আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আসলে রাশিয়াতে আসা কি উচিত এই সময়? আর কেনই বা আমি রাশিয়াতে আসলাম? সর্বপ্রথম যেই বিষয়টি আমি ফলো করেছিলাম আমার পার্সপেক্টিভ থেকে, আমার বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আ মধ্যবিত্ত ঘরের ছেলে হিসেবে আমাকে অবশ্যই আমার আর্থিক অবস্থা এখানে চুজ করতে হবে। আর্থিক অবস্থার কথা চিন্তা করতে হবে। এখন বলতে পারেন যে হ্যাঁ, আ অনেকেই তো একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে অনেক জায়গায় স্কলারশিপে যাচ্ছে। হ্যাঁ, তাদের কথা বাদ দিচ্ছি। যারা সেলফ ফাইন্যান্সে, যাদের রেজাল্ট মোটামুটি আছে, যারা সেলফ ফাইন্যান্সে উচ্চশিক্ষার জন্য বিদেশ আসতে চান, তাদের জন্য আমি মনে করি যে রাশিয়া ওয়ান অফ দ্য বেস্ট হবে। কেন হবে? কারণ এখানে আপনার ফার্স্ট যে বেনিফিটটা আছে সেক্ষেত্রে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে লোয়ার টিউশন ফি, মানে টিউশন ফি লোয়ার। যে অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু টিউশন ফি অনেক বেশি, এখানে কিন্তু টিউশন ফি অনেক কম। আপনার পছন্দের সাবজেক্ট অনুসারে আপনি যদি একটু সার্চ দেন গুগলে বা অন্য অন্য জায়গায় আপনার সাবজেক্ট অনুসারে, তাহলে সেক্ষেত্রে খুবই কম, 3 লাখ টাকার ভিতরেও আপনি আপনার সাবজেক্ট পেয়ে যাবেন এবং ভালো মানের বিশ্বমানের ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট পাবেন। তাহলে একই উচ্চশিক্ষা আপনি অল্প খরচে পাচ্ছেন। দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে ভিসা রেশিও হাই। এখন অন্যান্য দেশে আপনি যদি বলেন, ইউরোপিয়ান কান্ট্রির কথা যদি বলেন, হ্যাঁ আমাদের অনেকের ড্রিম থাকে যে না আমি ইউরোপিয়ান কান্ট্রিতে যাব। হ্যাঁ, ইউরোপিয়ান কান্ট্রিতে যদি যান তাহলে সেই ক্ষেত্রে ভিসা রেশিওর ক্ষেত্রে কিন্তু আপনার কনফিউশন হতে পারে, ভিসা রেশিও কম হতে পারে। অনেক সময় আপনি প্রসেসিং করছেন কিন্তু আনফরচুনেটলি লাস্টে যেয়ে আপনি ভিসা পাচ্ছেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আপনার দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার স্বপ্নটা আরও এক ধাপ পিছিয়ে যাবে। সো আপনি এই ক্ষেত্রে রাশিয়া চুজ করতে পারেন। রাশিয়ার ভিসা রেশিও 95% প্লাস। আপনি 95 ভাগেরও বেশি। কিছু ক্ষেত্রে ২-১ জনের হয়তোবা অনেক ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে বা অন্যান্য কারণে রিজেক্ট হতে পারে। বাট ভিসা রেশিও প্রায় 100% আমি বলতে পারি। আরেকটা বিষয় হয় যেটা মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা উচ্চশিক্ষা করতে আসে তারা হচ্ছে এখানে এসে কি আসলে পার্ট টাইম জব করা যাবে কিনা? আমি এখানে এসেছি ১.৫ মাস হয়ে গেল। সো আমার যতটুকু মনে হচ্ছে বাস্তবতা, এখানে কারোর কথা দিয়ে না, এখানে অ্যাভেলেবল পার্ট টাইম জব আছে। আপনি পার্ট টাইম জব করতে পারবেন, অ্যাভেলেবল করতে পারবেন এবং আপনি এই পার্ট টাইম জব দিয়ে আপনার যাবতীয় যে খরচ, সেই খরচ আপনি বেয়ার করতে পারবেন। এবং একই সাথে যে সময় আপনার ছুটি থাকে, ইউনিভার্সিটি টোটালি বন্ধ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? ফুল টাইম জব করতে পারবেন। সেক্ষেত্রে ফুল টাইম জব করে কিন্তু অনেক টাকাই মোটামুটি ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনার টিউশন ফি যদি একটু কম হয়, আপনি টিউশন ফিও কভার করতে পারবেন। তবে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। তাহলে ৩ টা কিন্তু এখানে আপনার মেইন রিজন চলে আসলো। এই কারণে আমি রাশিয়া পছন্দ করেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই ৪ নাম্বার এবং প্রধান কারণ সেটা কি বলবো? যে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্ক বা একজন অ্যাক্টিভ পারসন হতে হবে। আপনি যদি অ্যাক্টিভ পারসন না হন তাহলে শুধু রাশিয়া কেন, পৃথিবীর যে কোনো দেশে গেলেই আপনি সেখানে সাস্টেইন করতে পারবেন না। সো আপনাকে পৃথিবীর যে কোনো দেশে যেয়ে সাস্টেইন করতে হলে অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, অ্যাক্টিভ পারসন হতে হবে। এবং আরেকটা বিষয়, আপনি যদি আবহাওয়া নিয়ে ভয় পান তাহলে সেই ক্ষেত্রে রাশিয়া আপনার জন্য না। এটা নেগেটিভ সাইড আমি বলতে পারি। কারণ আমার ক্ষেত্রে এই যে আবহাওয়া দেখেন এখন কিন্তু স্নোফল হচ্ছে। এটা ভালোই লাগে। ঠিক আছে? এখানে আসলে নেগেটিভ সাইড বলতে এই আবহাওয়ার সাথে যদি আপনি খাপ খাওয়াতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটা নেগেটিভ। আদারওয়াইজ এখানে কোনো নেগেটিভ সাইড আর নেই। বিলিভ মি, এখানকার মানুষজন খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। আপনি যদি হেল্প চান তাহলে সেই ক্ষেত্রে তারা হেল্প করতে বাধ্য। মানে তারা এটাকে নিজের দায়িত্ব মনে করে। সো সব কিছু চিন্তাভাবনা করে আমি সেন্ট পিটার্সবার্গ, পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ পলিটেকনিক ইউনিভার্সিটিতে এসেছি। সো আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনারাও ২০২৬ সালের জন্য আসতে পারেন। সেন্ট পিটার্সবার্গ সহ, মস্কো সহ অন্যান্য সিটি আছে যেখানে লোয়ার টিউশন ফি আছে এবং অন্যান্য সুযোগ সুবিধা সব সেমই আছে। সেক্ষেত্রে আপনি আপনার জায়গাটা চুজ করতে পারেন। সো আশা করি যে রাশিয়ার যে বাস্তব অবস্থা, যে আমি কেন রাশিয়া চুজ করলাম, আমার কিন্তু আইএলটিএস স্কোর আছে, ভালো স্কোর আছে, ভালো ব্যান্ড স্কোর, তারপরেও কেন আমি রাশিয়া চুজ করলাম, এই এই কারণগুলো আমি ডিসাইড করেছি। সো
আমার মনে হয় ভিডিওটি দেখে বাস্তব যে অভিজ্ঞতা, কোনো দালাল বা কারোর কথায় পরিচিত না হয়ে বাস্তবে যারা আছে তাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা আপনি নিতে পারেন। সো ভিডিওটি যদি একটুও ভালো লাগে, একটু যদি আপনার কাজে দেয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আইএলটিএস কুষ্টিয়ার সঙ্গে সবসময় থাকবেন। আমি আছি মোহাম্মদ আমিরুল ইসলাম। সবসময় যে কোনো প্রয়োজনে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আমার ভিডিওর উপরে দিব এবং একসাথে আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।